আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম কি বানালেন? পুরো পৃথিবী ছিল পানি, আল্লাহ তাআলা প্রথম জমিন বানালেন। কি বানালেন? ওয়াকাত তামিদুল আরদ, জমিন হেল ছিল, ধুল ছিল। পানির মধ্যে একটা বল ছেড়ে দিলে কেমন, কি পরিমাণ হেলবে ধুলবে সে। পুরো পৃথিবী এভাবে ধুল ছিল পানির উপরে। তো ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কি বানালেন আপনি? এটা এভাবে পানির উপরে ধুলে? তো আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল জিবালা, এবার জমিনের উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। জমিনের উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন পেরেক হিসাবে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনকে পেরেক হিসেবে পাহাড় বসিয়ে দিলেন। এই যে এই টেবিলটা, এই চেয়ারটা কিন্তু এখানে পেরেক আছে, পেরেক, পেরেকের মাথা, এই যে এখানে পেরেকের মাথাটা দেখা যায়, মাথাটা 100টা দেখা যায়, পেরেক কিন্তু 4 ইঞ্চি। 4 ইঞ্চি পেরেকের দেখা যায় কতদূর? 100টা। এই যে পাহাড় আমরা দেখছি, এটা হলো পেরেকের মাথা। এর তলদেশে হাজারো মাইল জুড়ে এর তলদেশে আছে। তো মাথা যদি এত উঁচু, এত বড় হয়, তো পেরেকের ভিতরে কত বড়? পৃথিবীতে সর্বপ্রথম পাহাড় বানিয়েছেন জাবালে আবি কুবাইস। মক্কা শরীফের জাবালে আবি কুবাইস পৃথিবীতে কি সর্বপ্রথম পাহাড়। এর আগে আর পৃথিবীতে পাহাড় ছিল, এটাই প্রথম বানিয়েছে। সৌদি আরবে এক শহর আছে আল মাহাইল, মাহাইল, আবহা থেকে 300 কিলোমিটার দূরে। এই 300 কিলোমিটার রাস্তা, এক জাররা কোথাও স্থলভাগ নাই, কোথাও সমতল নাই, শুধুই পাহাড়। কি পরিমাণ পাহাড় রব বানিয়েছেন! প্রশ্ন, গোটা সৌদি আরবে এত পাহাড় কেন? আমি এবার পড়ছি তাফসীরে কবীরে, ওয়াল জিবালা আওতাদার মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে পড়ছি, শুধু হারামাইনকে হেফাজতের জন্য সাগর আর মহাসাগর থেকে হারামাইনকে হেফাজতের জন্য রব্বে করিম সৌদিয়াতে এত পাহাড় দিয়েছে। কি? যেহেতু সাগর আছে, এই আরব সাগর, এরপরে প্রশান্ত মহাসাগর, এই সাগরে হারাম টিকবে কেমনে? তো রব এই পরিমাণ পাহাড় এখানে এঁটে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা। এবার যখন পাহাড় বানালেন, তো জমিন থেমে গেল। ফেরেশতা জিজ্ঞেস করলো, আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্যের কিছু আছে? এর চেয়ে আশ্চর্যের কিছু কি আপনার ক্ষমতায় আছে? সুবহানাল্লাহ। আপনি এত বিশাল সাগরকে মাটি বানালেন, আরে মাটিকে থামিয়ে দিলেন পাহাড় দিয়ে, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানালেন। লোহা বলে, লোহা কি দেখো? লোহা দিয়ে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। সৌদি আরবে একটা শহর আছে আদ-দুবা, দুবা, আদ-দুবা, শহরটার নাম কি? আদ-দুবা। এই শহরে একটা পাহাড় আছে, উচ্চতা কতদূর পৃথিবীর কেউ জানে না। এই পাহাড়টা জমিন থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে আছে। কি বলছি বলেন? জমিনের সাথে লেগে আছে না, এটা এভাবে লেগে আছে না, আছে না, ওটা এভাবে আছে। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর 7 আশ্চর্যের এক আশ্চর্য হতো যদি মুসলিম বিশ্ব না হতো। এটা এইভাবে আছে, এটা ফাঁকা, শুধু আল্লাহ তাআলার কুদরতের উপর দাঁড়িয়ে আছে। শুধু কি বলেন? আল্লাহ তাআলার হুকুমের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আবার লোহা বানালেন। লোহা, লোহা দিয়ে পাহাড়কে টুকরো টুকরো করা যায় কিনা? হ্যাঁ, এই পাথরের পাহাড়গুলোকে কি দিয়ে কাটা হচ্ছে? লোহা দিয়ে। লোহা কিন্তু মানুষের বানানো না। লোহা কিন্তু কি না বলেন? মানুষের বানানো না। এবং মাটি তৈরি হয়ে লোহা হয় নাই। বুঝেন না কি বলছি? কে যেন লোহাকে মাটির ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানজালনাল হাদিদ ফিহি বা'সুন শাদীদ, আমি লোহা আমি নাজিল করেছি। এই নাজিল করা খালাকনা বলে নাই, লোহার বেলায় কি বলেন না, বলেন ওয়া খালাকনাল হাদিদ বলেন নাই, আমি লোহা বানিয়েছি বলেন নাই, লোহা নাজিল করেছি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছি? লোহা অবতীর্ণ করেছি। এজন্য বিজ্ঞান লোহাকে কি বলে জানেন? লোহা পরাপ্রাকৃতিক। পরা বিজ্ঞানের বইগুলোতে লেখা লোহা হলো পরাপ্রাকৃতিক। বলেন পরাপ্রাকৃতিক অর্থ কি? এটা প্রকৃতির সৃষ্টি নয়। এটা কি নয় বলেন? এটা প্রকৃতির সৃষ্টি নয়। এটা মাটির ভিতরে কেমন আছে কে জানে? এটাকে বলে ওয়ানজালনাল হাদিদ, আমি লোহাকে নাজিল করেছি। আমি লোহাকে কি করেছি? নাজিল করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। লোহা বানাবার পরে আল্লাহ ফেরেশতা বলে আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? হ্যাঁ। ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ তাআলা আগুন বানালেন। কি বানালেন? আগুন দিয়ে লোহা কি করা যায়? পানি করে দেওয়া হয়। এই যে আমাদের লোহা ফ্যাক্টরিতে এসআরএম বিএসআরএম পানি হয়ে যায়, পানি। এই সমস্ত ধাতব পদার্থগুলোকে একসাথে দেওয়ার পরে গলে গলে পানির মতো প্রবাহিত হয়। পানি প্রবাহিত হয়ে খাসে যায়। খাসে যাওয়ার পরে যেই ফর্মা দেয় এই ফর্মার অর্থ তৈরি হয়। বুঝেন না? এভাবে পানির মতো হয়, এভাবে পানির মতো হয়ে যায়। ওই পানি চলতে থাকে, ঢাসে যায়, খাসে যায়, যে ফর্মা দেয় ওই ফর্মা থেকে বের হয়ে যায়। কি ভাই? তাইলে মাটির চেয়ে শক্তিধর কি? পাহাড়। পাহাড়ের চেয়ে শক্তিধর কি? লোহা। লোহার চেয়ে শক্তিধর কি? আগুন। এবার হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? ফাখালাকাল্লাহুল মা, এবার পানি। আগুনে পানি ঢেলে দাও, পানি হাওয়া, পানি নিভে গেছে। আচ্ছা পানি গেল কই? আগুন গেল কই? কি এই আগুন এখন কই গেছে? আচ্ছা আগুনে পানি ঢেলে দিছেন, এই আগুন এখন গেছে কই? উত্তর দেন, গেছে কই? বিজ্ঞানদের প্রশ্ন করেন, বিজ্ঞান এই আগুন গেল কই? বিজ্ঞান হয়ে যাবে প্রশ্নের উত্তরে অজ্ঞান। আর ওহীকে জিজ্ঞেস করেন এই আগুন গেল কই? ওহী বলে যেখান থেকে আসছে চলে গেছে সেখানে। কি তাইলে পানি আগুনকে কিভাবে নিভিয়ে দেয়? এবার হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার বানালেন বাতাস। সুবহানাল্লাহ বলেন। বঙ্গোপসাগরে পানিকে মেঘনা নেয় কে? আবার বাতাসকে, এই পানিকে আবার আসমানে উঠায় কে? ওই মেঘমেলাকে আবার দক্ষিণ মেরুতে নেয় কে? সব বাতাসে। তো বাতাসের শক্তি কত? হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আছে। বলবো? অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। আছে। এবার রাসূল বলেন ওয়া রাজুলুম মুমিন ইদা তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালুহু, কোন মুমিন যদি ডান হাতে সাদাকা করে বাম হাতে জানে না, মুমিনের এই আমলটা বাতাসের চেয়েও বেশি শক্তিধর। সুবহানাল্লাহ। এখন মুমিনের সাদাকা যদি এতটা দামি হয়, মুমিনের সাদাকা যদি এতটা দামি হয়, মুমিনের সিয়াম কত দামি, মুমিনের সালাত কত দামি, মুমিনের ঈমান কত দামি, মুমিনের সাদাকা কত দামি। সুবহানাল্লাহ বলে হ্যাঁ বিশ্বাস হয়? আমরা কেন জানি মজলিসটা এবড়ো থেবড়ো বসে আছি। একবার এদিকে তাকাইতে হয়, একবার এদিকে তাকাইতে হয়। একটু কাছে আসেন না, ইয়া ভাই থাকুন, যিনি দস্তরখান বিছেছেন উনি থাক, বাকিরা আসেন।
আল মুমিন ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালুহু, মুমিন যদি ডান হাতে সাদাকা করে বাম হাতে জানে না, আল্লাহর নবী বলেন এই মুমিনের এই আমলটা সুবহানাল্লাহ, এটা বাতাসের চেয়ে বেশি শক্তি, এটা কি বাতাসের চেয়েও বেশি শক্তিধর। এবার মুমিনের এটা যদি এত শক্তিধর হয় তো ওই মুমিনের ঈমানের দাম কত? সুবহানাল্লাহ। ওই মুমিনের পুরা কোরআনে কারীমের দাম কত? কি হয়? এবার বলুন তো দেখি আমার ঈমানের দাম কত? এজন্য আমাদের ঈমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন 10 দুনিয়া বরাবর জান্নাতের তরজমা কি, এর অর্থ কি? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন দুনিয়াতে পৃথিবীতে যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, সুবহানাল্লাহ, পৃথিবীতে যত জলভাগ আছে, যত স্থলভাগ আছে, যত জঙ্গল আছে, যত গ্রহ নক্ষত্র আছে, সুবহানাল্লাহ, পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র আছে সবগুলো মিলে যত বড়, সুবহানাল্লাহ, সূর্যের মতো কত কোটি নক্ষত্র আছে এই মহাশূন্যে, হ্যাঁ, বিজ্ঞান এখনো জানে না, সুবহানাল্লাহ, কত কোটি কোটি নক্ষত্রের আলো পৃথিবীতে এখনো এসে পৌঁছায়নি, পৃথিবীতে এখনো এসে কি করে নাই, আলোর গতি কত, সে আলো এখনো সৃষ্টি থেকে শুরু করে এখনো এসে পৃথিবীতে পড়ে নাই। কি হয়? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলছেন এই পুরো পৃথিবী যা বলতে যা বুঝায় অর্থাৎ আরশ আজিমের নিচে যা আছে, সুবহানাল্লাহ, আরশ আজিমের নিচে যা আছে সব মিলে যদ্দূর তার 10 গুণ হলো আদনা ঈমানের দাম। আপনাদের কোরআন শরীফের দাম কত? এটা বুঝাবার সাধ্য কি কোনো মানুষের ভাষা হবে? এটা কেউ সাধ্য কি হবে? রব আমাদের জন্য কি রেখেছেন এটা বুঝাবার সাধ্য কি পৃথিবীর কারো হবে? এই মজলিসটার দাম কত? এর বিনিময়ে রব কি রেখেছেন পৃথিবীর কারো বুঝাবার সাধ্য হবে? কি ভাই আপনার কি মনে হয় এই ফুলগুলো এখানে এইভাবে আয়সা পড়ছে না এর পেছনে কিছু মেহনত ছিল? যদি বলেন কতজনের মেহনত ছিল এখানে? হ্যাঁ, কার কার মেহনত ছিল? অনেকজনের মেহনত ছিল না? ছিল না? শুধু চাষির লাঙ্গলওয়ালার মেহনত ছিল না, গাড়িওয়ালার মেহনত ছিল না, বিদ্যুৎওয়ালার মেহনত ছিল না, কি গ্যাসওয়ালার মেহনত ছিল না, লোহাওয়ালার মেহনত ছিল না? কার কার মেহনত ছিল? সবার মেহনত ছিল না? হ্যাঁ, তো এটার পেছনে যদি মেহনত থাকে, এটা তো আমরা দেখছি, বুঝছি তো এটার পেছনে মেহনত আছে, এটা বুঝছি না আমরা? তাইলে বোঝা গেছে এটার পেছনে যেমন মেহনত আছে তা আমাদের পেছনেও মেহনত আছে। হ্যাঁ, এই বোতল বানাবার পেছনে মেহনত আছে না নাই? কি পরিমাণ? তাহলে আমি বানাবার পেছনে মেহনত কেমন? আমি বানার পেছনে, আপনি বানার পেছনে যার মেহনত তিনি কে? তিনি আল্লাহ। আল্লাযী ফাতারানি, যিনি আমাকে বানালেন। বলেন যিনি আমাকে কি করলেন? যিনি আমাকে বানালেন তার মেহনতটা কেমন ছিল? হ্যাঁ, এবার এটা যদি মেহনতে বানানো হয়, এবার যদি এটা যদি কোনো উদ্দেশ্যে বানানো হয়, তাহলে যিনি আমাকে এতটা মেহনত করে বানিয়েছেন তিনি আমাকে উদ্দেশ্যহীনভাবে বানিয়েছেন। কি? তিনি আমাকে উদ্দেশ্যহীনভাবে বানিয়েছেন। এবার তিনি আমাকে কেন বানালেন? এতটা মেহনত করে কেন বানালেন? আমার এক কণিকা ছিল আটলান্টিক মহাসাগরের তলদেশে, আরেক জাররা ছিল প্রশান্ত মহাসাগরে, আরেক জাররা ছিল ভারত মহাসাগরে। ছিল না? হয়তো কোনো খেজুর গাছের মদিনায় তৈয়বার কোনো খেজুরের মধ্যে আমার এক কণিকা ছিল, ইটালির কোনো চকলেটের মধ্যে আমার আরেক কণিকা ছিল না বলে? হ্যাঁ, হইতে পারে কি বলে খুলনার চিংড়ির কোনো ডিমের ভিতরে আমার এক কণিকা ছিল, আবার মালদহের কোনো আমের ভিতরে আমার আরেক কণিকা ছিল, আবার মিশরের মালটার ভিতরে আমার আরেক কণিকা ছিল, আর ছিল না বলে? আবার অস্ট্রেলিয়ার আপেলের ভিতরে আমার আরেক কণিকা ছিল,
আমার রব কিভাবে আমাকে কালেকশন করলেন? মিন নুতফাতিন আমশাজ নাবতালি, আমি তোকে বানিয়েছি, আমি তোকে বানিয়েছি মিশ্রণ থেকে বানিয়েছি, মিশ্রণ থেকে তোকে কোটি কোটি বছর ধরে আমি কালেকশন করে মিশ্রিত করেছি। সুবহানাল্লাহ, কোটি কোটি বছর ধরে কালেকশন করে 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 কত হাজার বছর আগ থেকে তোকে কালেকশন করতে 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 তো দাদার পিঠে দিয়েছি। দাদার পিঠ থেকে আবার 30 বছর পরে তোর বাবার পেটে দিয়েছি। সেখান থেকে আবার বাবার পিঠে নিতে আমার আরো 30 বছর লাগছে। সুবহানাল্লাহ বলে কি? এবার ওখান থেকে তোকে, এবার তোর মা, তোর বাড়ি নোয়াখালী, তোমার বাবার মার বাড়ি চাঁদপুর, ওই তোমাকে আর তোমার মাকে এক বিছানায় আনার জন্য আমি যে কত পরামর্শ করছি। কত পরামর্শের পরে আপনাদের বিয়ে হয়েছে, বুঝে না? কতবার ফানসাল্লাহ হয়েছে? ফানসাল্লাহ বলে না চিটাং? আমি চিটাঙ্গের শব্দই বলছি। কতবার ফানসাল্লাহ হয়েছে? ফানসাল্লাহ বাংলা কি বলবেন? কতবার পরামর্শ সভা হয়েছে? কতবার রাগ করে কতজন উঠে গেছে, গা দিতাম না। বাস্তব না বাস্তব? তোমার চাচা কইছে দিতাম না, আমার বাতিজিকে এখানে বিয়ে দিতাম না, আরেক জায়গাকে আমি দিমু, তুই পাইলে দেখা যাও। হয়েছে না? হয়েছে না? এভাবে কত শত পরামর্শের পরে খালাকনাকুম মিন নুতফাতিন, আমি তোকে এবার বানিয়েছি। কেন বানিয়েছি জানিস? নাবতালি, শুধু একটু পরীক্ষা করব, দেখি তুই আমার হয়ে থাকিস না আমাকে বলে যাস। কি? নাবতালি বলেন, নাবতালি। আহা, এবার পরীক্ষা তো করব, পরীক্ষা করার জন্য কিছু তো দিতে হয়। পরীক্ষা করার জন্য বা ছেলে মেয়েদেরকে পরীক্ষার জন্য তো বই দিতে হয়, ক্লাসে আবার খাতাও দিতে হয়, কলমও দিতে হয়, খাতা কলমও তো দিতে হয়। তো আমিও তোকে পরীক্ষার জন্য তোকে দিয়েছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোকে চোখ দিয়েছি আর কান দিয়েছি, আমি তোকে চোখ দিয়েছি আর কান দিয়েছি, তোরে দেখনেওয়ালা আমি বানিয়েছি, শুননেওয়ালা আমি বানিয়েছি। দেখি তুই আমার কুদরতগুলো দেখিস কিনা, আমার কালাম শুনিস কিনা। সুবহানাল্লাহ, আমার হাতগুলো শুনো কিনা, আমার কুদরতগুলো দেখো কিনা। সুবহানাল্লাহ, কি হয়? আমি তোকে এতটা ভালোবেসে বানিয়েছি, তোকে উদ্দেশ্যহীনভাবে বানাইনি। এজন্য আমার প্রিয় মুর্শিদ হযরত জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরী জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ, তিনি বলতেন এক ছেলে 30 বছর বয়স আর একটা মেয়ে 20 বছর বয়স, দুজনের বিয়ে হয়ে গেল। ওহো, মুস্তাফা ভাই আমার কাছে আস, মুস্তাফা সাহেব আমার কাছে আস। ইনি পুরো জীবন হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরীর খাদেম ছিলেন। ইনি হুজুরের সফরে, হুজুরের হাজারে সব ইনি করতেন। হঠাৎ মনে দেখা হয়, মাশাআল্লাহ, মুস্তাফা আমার কাছে আস। সুবহানাল্লাহ, এই হাত যে হুজুরের জুতা কতবার সিধা করছে, হুজুরের কত ওষুধ খাওয়াইছে। আমার হুজুর বলতেন 20 বছরের মেয়েটা 30 বছরের ছেলেটা দুজনকে জীবনেও চিনে না, দুজনকে রব্বে কারীম এক বিছরায় করে দিয়ে এতটা ভালোবাসা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বাস্তব না বাস্তব? এবার দুজনের ভালোবাসার ফসল হিসেবে বাচ্চা ঘরে আসলো। এবার বাচ্চাটা 1 বছর হয়ে গেল। এবার বাচ্চা প্রথম বলে মা 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 মা। হুজুর বলেন মা আওয়াজ তোলার সঙ্গে সঙ্গে বাচ্চা মা কি বলে? আমি তো মরেই গেছিলাম প্রসব বেদনায়, তোর মা ডাকার জন্য আমি বেঁচে আছি। ওই মা ডাক শোনার সঙ্গে সঙ্গে তার কলিজা প্রশান্তিতে ভরে যায়। হ্যাঁ, এবার বাবাকে যখন বাবা বলে, বাবা যেন বলে আমি তো তোর বাবা ডাক শোনার জন্য বেঁচে রয়েছি। কি? এবার বলে, যখন বলে দাদা, দাদা কি বলে? হ্যাঁ, আমি তো গেছিলাম গত 10 বছর আগে তোর দাদা ডাক শোনার জন্য, আমি শুধু বেঁচে আছি তোর দাদা ডাক শোনার জন্য। হযরত বলেন যে দাদা যদি, দাদা শোনার পরে দাদা যদি এত ভালো লাগে,
বাবার যদি এত ভাল লাগে, মার যদি এত ভাল লাগে, হযরত বলেন কোন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বলে যে এবার রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি তোকে শুধুই তাকিয়েছিলাম, শুধুই তোকে কালেকশন করেছি, কোটি কোটি বছর ধরে আমি তোকে বানিয়েছি, বাতাসের বিক্ষিপ্ত থেকে তোকে গ্রহণ করেছি, সূর্যের কিরণ থেকে তোকে কালেকশন করেছি, চন্দ্রের কিরণ থেকে তোকে কালেকশন করেছি, মাটির বালুর থেকে তোমাকে বের করে নিয়ে আসছি, ড্রাগনের লাল রং থেকে তোমাকে বের করছি, ঠিক না? ড্রাগনের লাল রং থেকে তোমাকে বের করছি, ইন্ডিয়ার কাঁচামরিচের ঝাল থেকে আমি তোমাকে বের করছি। কি ছিল না? ছিল না? হ্যাঁ, আমাদের অস্তিত্বে বাবার কাঁচামরিচের ঝাল আছে না নাই? আমি তোমাকে বের করেছি হাজার বছর ধরে, লাখ বছর ধরে, করোড়ো বছর ধরে, শুধুই তুমি আমাকে আল্লাহ বলে ডাকবা এই জন্য। আচ্ছা, এখন একবার বললে রবের কাছে কেমন লাগে? হ্যাঁ, আমি তো তোমার এই জন্যই বানাইছি, তোমার কাছ থেকে তো আমার কোনো পাওয়া নাই, তোমার কাছ থেকে তো আমার আর কোনো কি নাই, চাওয়া নাই, তোমার কাছ থেকে তো আমার আর কোনো চাওয়া নাই, তোমাকে শুধু বানিয়েছি দেখি তোমার জিহ্বাটা আমাকে নিয়ে নড়ে কিনা। বলেন তোমার জিহ্বাটা আমাকে নিয়ে নড়ে কিনা, তোমার শরীরটা আমাকে নিয়ে নড়ে কিনা, তোমার মাল কিছু কিছু আমাকে মাঝে মাঝে দাও কিনা, মাঝে মাঝে ছুটে গিয়ে আমার ঘরটা ঘুরো কিনা। কি আজীব না? হ্যাঁ, তোমার হৃদয়ে তুমি আমাকে রাখো কিনা, তোমার জবানে তুমি আমাকে বলো কিনা, তোমার চোখে তুমি আমাকে রাখো কিনা। আমি দেখবো তোমার চোখ কোথায় কোথায় ব্যবহার হয়, আমি দেখবো তোমার কানটা কোথায় কোথায় ব্যবহার হয়, আমি দেখবো তোমার হাতটা কেমনে কেমনে ইস্তেমাল হয়, আমি দেখবো তোমার পা দুটো কেমনে কেমনে ইস্তেমাল হয়, আমি দেখবো। যদি এগুলো আমার হুকুম মতো ব্যবহার করে ফিরে আসতে পারো, আমার হুকুম মতো ব্যবহার করে যদি ফিরে আসতে পারো, এগুলো চূড়ান্তভাবে তোমাকে ফেরত দিব, এতটা ফেরত দিব, এতটা শক্তি জুগিয়ে ফেরত দিব, এতটা ফেরত দিব, এতটা ফেরত দিব। আমি যতদিন থাকবো আর কখনো ওইগুলো হারাবা না। কি জান্নাতে গেলে কতদিনের লেগা? রব যতদিন ততদিন। সুবহানাল্লাহ। জান্নাতে দু চোখ কতদিন? রব যতদিন ততদিন। জান্নাতে দু কান কতদিন? জান্নাতে দু পা কতদিন? জান্নাতে জওয়ানি কতদিন? জান্নাতে সৌন্দর্য কতদিন? সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোকে পরীক্ষা করব, পরীক্ষার জন্য চোখ দিয়েছি আর কান দিয়েছি। কি দিয়েছি বলেন? পরীক্ষার জন্য কি দিয়েছি? পরীক্ষার জন্য চোখ দিয়েছি, কান দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আচ্ছা, কিভাবে রব মনে করায় দেয়? কর্মচারী যদি দোকান মালিকের সাথে বেয়াদবি করে, মালিক কি বলে? তোরে কি আমি এত বেতন দেই নাই? বলে কি বলে না? বলেন, তোরে কি সকাল সন্ধ্যা নাস্তা আমি খাওয়াই না? তোরে কি ঈদের চাঁদে আমি বোনাস দেই না? তোর বিয়ের সময় কি আমি এত টাকা দেই নাই? তোর মার অসুখের সময় কি আমি তোকে এত টাকা দেই নাই? বলেনি? বলে না? বলেন। আল্লাহ তাআলা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? আচ্ছা, কিভাবে চ্যালেঞ্জ করছেন? কিভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন? কিভাবে কলিজা আঘাত করছেন? কলিজা কিভাবে আঘাত করলেন? তোরা আমি দেই নাই? কি বলছে? কোন আলাম নাজআল লাহু আইনাইন, তোকে কি দুটো চোখ আমি দেই নাই? ওয়া লিসানা, একটা জিহ্বা কি আমি দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট কি আমি দেই নাই? সুবহানাল্লাহ। এটা কি? এটা এত এটা কেমনে বানাইলেন? কেমনে বানাইলেন? এটা কেমনে বানায় দিলেন? এভাবে কেমনে বানায় দিলেন? সুবহানাল্লাহ। কি এটা কেমনে এভাবে বানায় দিলেন? জিহ্বাটারে কেমনে বানায় দিলেন? এটার মধ্যে একটার মধ্যে এত যোগ্যতা কেমনে দিলেন? সুবহানাল্লাহ। এটার মধ্যে এত যোগ্যতা কেমনে দিলেন? একটা সুস্থ মানুষের জিহ্বা 30,000 রকমের স্বাদ বুঝার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। এটা কেমনে দিলেন? এটা একটু ঘুরায় ফেললে আলিফ হয়ে যায়, আবার ঘুরাইলে বা, আবার ঘুরাইলে তা, আবার ঘুরাইলে তা,
আবার ঘুরালে এ, আবার ঘুরালে বি, আবার ঘুরালে অ, আবার ঘুরালে ক। কি এটা কি বানালেন এটা? এটা একবার একটু ঘুরে দিলে উহুদের চেয়েও ভারী। কি পরিমাণ সহজ করে দিলেন, কি পরিমাণ সহজ। এটা ঘুরে দাও, সুবহানাল্লাহ, ঘুরে দাও, উহুদের চেয়েও ভারী। এটা একটু নাড়ো, উহুদের চেয়ে ভারী। আবার নাড়বা তো 10টা উহুদের চেয়ে ভারী দিব। আবার নাড়বা তো আসমান জমিন ভরে দিব। আবার নাড়বা তো আসমান জমিন আবার ভরে দিব। আবার নাড়বা তো 70 বছর দিয়ে দিব। আবার নাড়বা 70,000 বছর দিয়ে দিব। আবার নাড়বা 70 কোটি বছর দিয়ে দিব। এটা কি? আহ, এটা নড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ। মানে এটা কি? এটা নাড়লেই লাভ। এটা কবে নাড়বেন? মৌতের আগে না মৌতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের তোমাদের কি এখনো সময় হয়নি? এখনো কি সময় হয়নি জিকিরের জন্য ঠোঁট নাড়াবার? কি বলছে বলেন তো, বলেন বলেন। ছেলের পরীক্ষা 10টায়, 9:30 বাজে মা কি বলে, তুই রেডি হইস না যে এখনো? তোর কি এখনো সময় হয়নি? এখনো সময় হয়নি, এটা মানুষ কখন কাকে বলে বলেন? যেমন পরীক্ষা হইল ডিসেম্বরের 12 তারিখে, তো গত বছরের ডিসেম্বরের 12 তারিখে জুলাই মাসে মা কয়, কিরে তুই উঠোস না, তোর পরীক্ষার সময় এখনো হয়নি। বলা কি কইব, মা মাথা ঠিক আছে নি, পরীক্ষা রয়েছে আরো কত দূরে। কি বলে, কি বলে না, বলেন না? হ্যাঁ, কখন বলে তোমার কি এখনো সময় হয়নি? কখন বলে? সবাই বলেন। এবার প্রশ্ন করেন, হুজুর তোমার কি এখনো সময় হয়নি? এটা মানুষ তো কাছাকাছি সময়ে বলে, তা আল্লাহ এটা আমারে কখন বলছে, কখন বলে? এবার মুফাসসিরিন বলেন, একজন মানুষের বয়স যখন 18 বছর হয়, কত বছর হয়? সর্বনিম্ন 18 বছর যখন বয়স হয়, যেদিন 18 বছর পুষছে, শেষ সেকেন্ড 18 বছর শেষ, আসমান থেকে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, কি তাফসীরের কিতাব উঠে দেখেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু কখন বলে। আমি পড়ছি, যেদিন মামুনুল হক দামাত বারাকাতুম গ্রেফতার হয়, সেদিন থেকে 3 মাস একটানা আমি পলাতক ছিলাম। কত কত মাস? এরপর থেকে 1 বছর দেশের বাইরে ছিলাম। এই 3 মাস যেখানে ছিলাম, এখানে বসে বসে তাফসীর পড়তে গিয়া এই আলাম ইয়ানি পেয়ে গেছে। তখন পৃথিবীর কেউ ছিল না, আমি ছিলাম আর কিতাব ছিল। মোবাইল ছিল নেই, সিস্টেম নাই তো। কি ছিল না বলেন? মোবাইল ছিল না। প্রথম যে মামলা মামুনুল হক সাহেব গ্রেপ্তার হয়েছে, ওই মামলার 13 নম্বর আসামি আমি। তো আসমানের নিচে জমিনের উপরে থাকার কোনো সুযোগ আছে? কি আল্লাহ পাক হেফাজত করছে। আল্লাহ পাক কি করছে বলেন? হেফাজত করছে। হ্যাঁ, যারা তখন প্ল্যান বানাইছিল তারা এখন কোথায়? আমরা তখন যেখানে ছিলাম তারা এখন সেখানে। কি ইনশাআল্লাহ আমরা সামনে যাব জান্নাতে ইনশাআল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে আওয়াজ আসে, সুবহানাল্লাহ। কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? নামাজের জন্য এখনো কি সময় হয়নি? অনেকেই বলবেন, এই দাড়ি রাখো, তো এখনো সময় হয় নাই। তো আল্লাহ সময়ের আগে দিল কা? এখনো সময় হয়নি এটা বলা মানে তার উপরে এশকাল করা। কার উপরে এশকাল করা? আল্লাহর উপরে কি করা? এখনো এই হজ করেন না কেন? হজের এখনো সময় হয় নাই। তো আল্লাহ তোমার মাল দিছে কা? এটা এশকালটা কার উপর করলো? আল্লাহর উপরে এশকাল করলো। অর্থাৎ তিনি না বুঝে দিয়ে দিচ্ছেন।
কি দিছে বলেন? উনি না বুঝে দিয়ে দিছে। আচ্ছা, যাদের একদম দাড়ি উঠে না এরকম কিছু মানুষ আছে না? যাদের একদম দাড়ি উঠে না এরকম কিছু মানুষ আছে না নাই? 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, দাড়ি উঠে না, আছে না নাই? যে যারা দাড়ি শেভ করে এরা এই কাজটা করলে কেমন হয়? এমন কিছু করা দরকার যেন আর নাই উঠে। তাহলে প্রতিদিন 20 টাকা বা 100 টাকা করে তো বেঁচে গেল, এনার 50 টাকা নাই। কি যদি না উঠে তো দেখবেন কেমনে করে, হুজুর আমারও বলে, হুজুর দোয়া করেন, হুজুর আমার দাড়ি উঠে না, দোয়া করেন। আমি তুমি বাইচে গেলা, শেভ করা থেকে বাইচে গেলা। কি বুঝা গেছে? এটা এটা বুঝে যে আল্লাহ দিয়েছেন তো এটা আমার জন্যই দিয়েছেন। এটা না দিলে বুঝা গেছে এটা একটা কি দুর্বলতা, এটা একটা অপূর্ণাঙ্গতা। কি এটা কি বলেন? অপূর্ণাঙ্গতা। না দিলে কি, আর দিছে তো রাখে না, আর বলে এখনো সময় হয় নাই, এখনো কি হয় না বলে, এখনো সময়। হজের জন্য তো অ্যাভেলেবেল মানুষ বলে যে এখনো সময় হয় না, অর্থাৎ ওনার সাথে মালাকুল মউতের সাথে একটা চুক্তি হয়েছে। হুজুর দোয়া করবেন 36 সাল, আরবি কি ইংরেজি কি, হজরত দোয়া করবেন ইনশাল্লাহ 36-এ উইথ ওয়াইফ হজ করার নিয়ত করছি। কত সালে? 2036 সালে উনি হজের নিয়ত করছে। মানে ওনার সাথে মালাকুল মউতের সাথে একদম কন্ট্যাক্ট হয়ে গেছে, আমি 36-এর আগে তোমার কাছে আসবো না। যেমন আমাদের একজন 40 সাল 40 সাল 40 সাল 40 সাল 40 সাল, ফেরেশতা কয় 16 24 সাল 24 সাল 24 সাল। ওনারা কি বলছে বলেন? আর ফেরেশতা কি কয়? 24। কি যদি আমাদের কাছে ওহী আসতো অথবা আল্লাহর লগে আমাদের গোপন কোনো কথাবার্তা হইতো, আমরা এত টেনশন করতাম না, শুধু আমরা করে জানা দিতাম টেনশন করিয়েন না, 24 সাল 24 সাল 24 সাল। 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট, কিন্তু রব বলে না আমি এগুলো জানাই না, কাউকে জানাই না। এই জন্য নেতানিয়াহু তিনিও যদি ভাবেন তিনি বেঁচে যাবেন কিয়ামত পর্যন্ত, কি যেভাবে 5ই আগস্ট একদিন 11টা বাজে আমাদের সামনে থেকে পৃথিবীর এক নব্য ফেরাউন বিদায় নিছে, এভাবে ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহু বিদায় নেবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত, বলেন আল্লাহ লানত, লানত লানত। নেতানিয়াহুর উপর আল্লাহ লানত, ইহুদি জাতির উপর আল্লাহ লানত, ইহুদি জাতির উপর আল্লাহর কি লানত। কল্পনা তো করেন এই মুহূর্তে ফিলিস্তিনি মানুষগুলোর জীবন কেমন, এই মুহূর্তে লেবাননের মানুষগুলোর জীবন কেমন কল্পনা করেন, একটু কল্পনা করেন, শুধু কল্পনায় আনেন না একটা যে এখন ওদের জীবনযাত্রাটা কেমন। বহরহাল আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, সময় এখনো হয় নাই? বলেন হয়েছে, বলেন হয়েছে, সবাই কর। কার কার হয় নাই? যার যার হয় না তিনি হাত তোলেন। হয়েছে? সবার হয়েছে? হয়েছে তো জিকির কবে করবো? এখন থেকে। এখানে জিকির মানে কিন্তু শুধুই জিকির নয়, এখানে জিকির মানে পুরো দিন। জিকির মানে কি? জিকির মানে পুরা দিন, জিকির মানে পুরা দিন। জিকির দিন যেটা, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা মুস্তাহাব হোক, চাই সেটা নফল হোক, যেটা দিন এটাই আল্লাহ তাআলা বিল ইজমাল জিকির বলেন। এটাকে কি বলেন? এটাকে বলেন জিকির। এটাকে কি বলেন? এজন্য জিকির। আর আমাদের জবানি জিকির যেটাকে আমরা জিকির বুঝি, জবানি জিকির যেটাকে আমরা বুঝি, এটা ওই জিকিরের 1000 ভাগের 1 ভাগ। ওই জিকিরের 1000 ভাগের কি বাকি। এই জিকিরটা জবানি জিকিরের কাজ কি? জবানি জিকিরের কাজ হলো বাকি জিকিরগুলোকে মনে করায়। সুবহানাল্লাহ বলেন। জবানি জিকিরের কাজ কি বলেন? বাকি জিকিরগুলোকে কি করে দেয়? জবানি জিকিরে কি করে? এই জন্য জবানি জিকিরের একটা লাজিমি পুরস্কার হলো আদমুন নিসিয়ান লিজিক্রির রব্বে। জবানি জিকির হইলে এই বান্দাটা আল্লাহকে ভুলে না। আল্লাহকে কি করে না? যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়ে না।
কি বলছি বলেন? যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়ে না। এই জন্য জবানি জিকিরে কি করে? আল্লাহকে আল্লাহকে ভুলানো থেকে বান্দাকে বাঁচায়। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন? জবানি জিকির কি করে? আল্লাহকে আল্লাহকে ভুলে যাওয়া থেকে বান্দাকে কি করে? বাঁচায়। ছোটবেলায় মা বাজারে এটা সেটা আনতে দিত না, তো বলতো শোন আজকে কিন্তু মরিচের গুঁড়ো আনতেই হবে, না কিন্তু কালকে রান্না চলবে না। তো মরিচের গুঁড়ো আনবি, ভুলে যাবি, তো মা এখানে একটা গিঠু দিয়ে দে, গিঠু দিয়ে দে, এখানে একটা গিঠু দিয়ে দে। তো বাজারে যা কবি কি রে এটা গিঠু দিল কি লিগা? বলে মা এটা গিঠু দিছে, ও মরিচের গুঁড়া কিনার লেগা। বুঝেন নাই? তাহলে এই গিঠুটা দিছে কি লেগা? মরিচের গুঁড়া কিনার লাগে, এটার জন্য মনে করিয়ে দেয়। এটাকে জন্য কি করে দেয়? এই জন্য জিক্রে লিসানি, জবানি জিকির মানুষকে আল্লাহ তাআলার ভুলে যাওয়া থেকে মনে করিয়ে দেয়। এই জন্য যে জিকির করছে করছে করছে, আজান হয়ে গেছে, এবার সে ছুটে আসে মসজিদে। কি হয়? এই জন্য জিকিরে কি করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে ভুলে যাওয়া থেকে বান্দাকে কি করে? মনে করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারি নাই বলেন। এই জন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যদি তুমি আমাকে মনে করতে থাকো, জিকির করতে থাকো, করতে থাকো, করতে থাকো, আমাকে ভুলে যাওয়া থেকে বেঁচে গেলে, আর আমাকে ভুলে যাওয়া থেকে বেঁচে গেলে তো কামিয়াব হয়ে গেলে। ভুলে যাওয়া থেকে কি? ভুলে গেলে বেঁচে গেলে। ভুলে যাওয়া থেকে বেঁচে গেলে, আর কামিয়াব কি? হয়ে গেলে। আর জিকিরে কি করে? আমার জিকির আল্লাহ তাআলার জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির আল্লাহর জিকিরকে কি করে? লাজিম করে। লাজেম করে। যেমন আমি আপনাকে এটা দিলাম, এটা আমি আপনাকে দিলাম, এবার আপনি আমাকে 10 টাকা দেন। আমি এটা দিলাম, আপনি আমাকে 10 টাকা দেন। আমার এটা দেওয়া, উনি আমাকে 10 টাকা দেওয়াকে লাজেম করে। বুঝেন না? আমার এটা দিলে উনি আমারে কি দিবে? তাহলে আমার দেওয়া ওনার দেওয়াকে লাজেম করে। এবার আমার জিকির রবের জিকিরকে লাজেম করে। বুঝতে পারছি কি বলছি বলেন? আমার জিকির রবের জিকিরকে লাজিম করে। হুজুর কি আমার জিকির রবের জিকিরকে লাজিম। দলিল?